মসজিদটি আপনারা জানেন অত্যন্ত ঐতিহ্যবাহী মসজিদ। এখানে ঠাকুরগঞ্জ ব্যবসায়িক এলাকা, বাণিজ্যিক এলাকা, চট্টগ্রামের বাণিজ্যিক নগরী হিসেবে যে এলাকাটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে সারা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিচিত। খাতুনগঞ্জ, এই খাতুনগঞ্জে জনাবা খাতুন বিবি বর্তমান তার পুত্র হামিদুল্লাহ খান এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন প্রায় 200 বছর আগে। এই এলাকাটিতে যখন আমি আসি তখন এখানে আমি স্থাপত্য নিদর্শন দেখতে পাই। যখন দিল্লিতে আমি চাকরি চক এলাকায় যাই, দিল্লির জামে মসজিদ এলাকায় যাই, ওই পরিবেশটা আমি এলাকার মধ্যে যাই, তাহলে বুঝে যাচ্ছে ওই এলাকাগুলো অনেক পুরানো। ইভেন হযরত খাজা গরিবের আওয়াজ আজমিরের মধ্যে যখন আমরা ঢুকি গলিতে, তখনই কিন্তু সেই এই রাস্তাগুলো, সেই বাড়িগুলো কালচারগুলো আমাদের কাজে এই এলাকাটা আসলে অনেক পুরানো সভ্যতা নিদর্শন হচ্ছে। এটা 200 বছরের অধিক সম্ভবত হবে। কাজে যে মসজিদটি হেরিটেজ কিন্তু ঐতিহ্যবাহী মসজিদ, এটাকে ধরে রাখতে হবে। এটা দল মত নির্বিশেষে এই মসজিদগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমি মনে করি আজকে এখানে এই মসজিদে নামাজ পড়তে পেরে মহান রব্বুল আলামিনের কাছে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মূলত এই এলাকায় সবচেয়ে সমস্যা হচ্ছে অত্যন্ত ন্যাস, অত্যন্ত জনকেন্দ্র এলাকা, মানুষের সংখ্যা বেশি। যেহেতু ব্যবসায়িক এলাকা, এখানে বিভিন্ন ধরনের যানবাহন এখানে আমরা প্রতিদিন দেখতে পাই, কিন্তু এখানে রাস্তাগুলো প্রশস্ত হয়নি বিভিন্ন কারণে। রাস্তাঘাট প্রশস্ত করতে গেলে অনেকে এখানে ফিক্স করে যাবে, গাড়ি করতে যাবে। কাজে এই কাঠামোর মধ্যে রেখে আমাদের এই এলাকাটাকে জলাবদ্ধতা, এখানে জলাবদ্ধতা করার জন্য যারাই যাই, আমি মনে করি তারা যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকে। কারণ মনে রাখবেন, প্রতিটি মানুষের হক আছে, রাস্তারও হক আছে, মসজিদেরও হক আছে, আমার প্রতিবেশীর হক আছে, আমার মা বাবার হক আছে, ছেলে মেয়ের হক আছে, পিতা মাতার হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। ঠিক এইভাবে রাস্তার হককে, রাস্তার হক হচ্ছে 3টা। প্রথমত আপনি মাথা নিচু করে হাঁটবেন, যাতে করে চোখের কোনো আপনার নমুনা না, এবং সেখানে নিচে কোনো ময়লা থাকলে, কোনো ধরনের অবস্ট্রাকশন থাকলে, অধিকার থাকলে সেটা আপনি ফেলে দিতে পারেন। যে কথাটা আমরা বারবার বলছি যে ময়লা রাস্তায় ফেলে না ফেলে রাস্তায় ফেলে। আমি কোনো কলার খোসা যদি রাস্তার মধ্যে থাকে, এটা বিচ্ছিন্ন। যারা এখানে জলাবদ্ধতার জন্য সমস্যা করছে, তাদেরকে আপনারা অসৎ কাজ এটার জন্য নিষেধ করেন। যেহেতু এই কাজ শুনে সেগুলো এখানেও
রব্বুল আলামিনের কাছ থেকে সৎ কাজের আদেশ দিতে হবে। যে রাস্তাঘাটে ছেলেরা যদি ইংরেজি করে কিশোর গ্যাং তৈরি করে এগুলিতে বাধা দিতে হবে, আপনার কাছ থেকে কেউ সাহায্য চায় ওই দোকানটা করতে গিয়ে, ওই অফিসটা করতে গিয়ে, সেটা আপনাকে বলে দিতে হবে। না পারলে তো কিছু করার নেই, কিন্তু আপনি কাউকে মিসগাইড করতে পারেন। আপনি যদি বলেন যে ওই ট্রেনিং থেকে আপনি ডান দিকের জায়গায় বাম দিকে বলেন, তাহলে গুণা থাকবে আজীবন সরকারের সাথে যাওয়া। আমার মনে হয় রাস্তার পথগুলো ঠিক মতো আমরা আদায় করতে পারি, মসজিদের পথগুলো ঠিক মতো আদায় করতে পারি, তাহলে পরে দেখবেন এখানে জলবদ্ধতা যারা সৃষ্টি করছে তারা আমাদের এলাকাবাসী সমাজকে বলতে চাই, এটা কোনো দলের কাজ নয়, এটা কোনো ঘুরে দেবেন, অন্যথায় আইনের প্রতি দায়িত্ব ম্যাজিস্ট্রেট আসবেন। যদি কোনো ধরনের সিটি কর্পোরেশনের রাস্তা কনস্ট্রাকশন সেটা আইনগত এবং আমরা যাতে সবাই শান্তিতে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, এই শহরটা যাতে সবার জন্য পারযোগ্য হয়, আমরা সবাই মিলে এই শহরটাকে যাতে সুন্দর করতে পারি। আজকে আলহামদুলিল্লাহ ছেলে বংশধররা এটা যাতে নেক্সট যারা জেনারেশন বেটা কথা বলে না কোনো রাখতে পারে, এই শহরটাকে যাতে সুন্দর রাখতে পারে, এলাকাটাকে যাতে ঐতিহ্যবাহী এলাকাটাকে যাতে সুন্দর রাখতে পারে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে সুবিধা করুন। আমি আমরা সবাই মিলে যাতে সুন্দর থাকে, মহান আল্লাহ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এটাই তো আছে, আছে উন্নয়নের ব্যাপারে এটা চিন্তা করবেন না, শুনে উন্নয়নের জন্য